এতক্ষণে তো বুঝেই গেছো যে আমাদের কালী পুজো হলো, তো সেটারই ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের কালী মন্দির, যেটাকে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। প্রতিবার লাইটিং দিয়ে ডেকোরেট করা হয়, এবার একটু ডেকোরেশনের লোক দেখে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। চেনাই তো যায় না, চেনাই যাচ্ছে না, অন্ধকার না, লাইটটা অনেক খারাপ হয়ে গেছে। হোয়াইট কালারের টাইলি, সেই জন্য বোঝাই যাচ্ছিল না আলপনা। তো সেই জন্য ভাবলাম যে এবার ফেব্রিক দিয়ে কিছু একটা করি, নতুনত্ব কিছু। ফার্স্ট টাইম ট্রাই করলাম ফেব্রিক দিয়ে। রেড কালারের ফেব্রিক দিয়ে প্রথমে রাউন্ড করে নিয়ে তারপর হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে আলপনাটা দিচ্ছিলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, যদিও আমি আর্ট টার্ট সেরকম পারি না, যতটুকু পারি ততটুকু দিয়ে চেষ্টা করেছি। কেমন হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম আলপনা। তো তোমরা একটু জানিও কেমন লাগছে, হ্যাঁ, কারণ সেরকম ভাবে তো পারি না। তো চলো, তোমরা যারা অভিজ্ঞ ব্যক্তি আছো, যারা আলপনা ভালো দাও, তারা একটু জানিও যে আমি ফার্স্ট ট্রাইয়ে কেমন করেছি আলপনা। তারপর আর একটা লোটাস আঁকলাম। আমার লোটাসটা খুব পছন্দের একটা মোটিভ, আমার খুব ভালো লাগে, তাই লোটাসে ভরিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, হ্যাঁ। তারপরে মন্দিরে মায়ের প্রতিমাও নিয়ে চলে আসা হয়েছে। এখানে সুন্দরভাবে মালাগুলো পরিয়ে দিচ্ছে যে মূর্তি বানায় যে কাকু, সেই কাকুই পরিয়ে দিচ্ছে এখানে মূর্তিকে ফুলের মালাগুলো। আর এই যে বড় মালাটা দেখছো, যেটা জবা ফুলের মালা, সেই মালাটা আমার মা কিনে এনেছে। মায়ের খুব ইচ্ছা ছিল এরম বড় সড়ো একটা ফুলের মালা পরানো হবে, তো মাই কিনে এনেছে। কি ভালো লাগছে দেখে। তোমারটা আরো ঠিক আছে না, চারও একটু এই না বেকার হতে হবে। থাক। আর ওই যে মায়ের আশীর্বাদে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, তো সেই জন্য মায়ের জন্য একটা ছোট্ট গিফট আমি এইবার প্রথম দিচ্ছি। নিজের ইচ্ছা হলো যে ইনকাম যেহেতু করছি, তো সেই জন্য কিছু একটা দিই। তো এই যে এটা দিচ্ছি, বাবাকে আবার দেখাচ্ছিলাম যে বাবা আমি এটা দিচ্ছি ফার্স্ট টাইম নিজের ইনকামে। তো বেশ ভালো লাগছিল মনটা, ছোট গিফট হলেও মনটা খুব ভালো লাগছিল যে না, কিছু তো একটা দিতে পেরেছি নিজের ইনকামে, তাই না। তারপর পায়ে নূপুর পরিয়ে দেওয়া হচ্ছে। এটা মা কালীরই নূপুর, আগের থেকেই ছিল। তো সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে, প্রতি বছরই এগুলো সুন্দরভাবে ঝেড়ে টেরে নিয়ে এসে আবার নতুন করে পরানো হয়। আমার মায়ের ইচ্ছা ছিল যে মা কালীর জন্য একটা সোনার মানটিকা নেবে, তো এই বছর নতুন সেটা নিয়েছে। মাকে তার গয়না দিয়ে সাজিয়ে দিতে এত যে ভালো লাগছিল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে মায়ের জন্যই তো এত উন্নতি, তাই না, তো তাকে না সাজাবো তো আর কাকে সাজাবো। মাকে এখানে সুন্দরভাবে তার সমস্ত জিনিস পরিয়ে দেওয়া হলো, সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো। আর মাকে গয়নাগাটি পরানোর যে লোভ, সেটা আমি সামলাতেই পারিনি, তাই আমি দৌড়ে দৌড়ে চলে গেছিলাম গয়নাগাটিগুলো পরাতে। আর এখানে আমি মা কালীকে হচ্ছে দুটো পায়ে দুটো নূপুর পরিয়ে দিলাম। ভালোই ফের লাগছে দেখতে, নূপুরগুলো মানিয়েছে সুন্দর। সমস্ত গয়নাগাটি পরিয়ে তারপর আমরা এখানে বলাবলি করছিলাম যে এবার মায়ের মুখটা খুবই সুন্দর করে মিষ্টি করে বানিয়েছে। বেশ ভালো লাগছে দেখে, মুখটা একদম নিখুঁত সুন্দর। আর এখানে আবার নতুন করে এবার মা মানটিকা দিল, তো সেটাও পরানো হয়েছে, আরো ভালো লাগছে দেখে। তারপর সন্ধ্যা হলো, আমি আর আমার সোনাই চলে এসেছি সেজেগুজে, পুজোতে বসবে একটু পরে। আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এখানে বাবা মামা দুজনে যাচ্ছে ঘটে করে জল নিতে, পুকুরে যাচ্ছে সবাই। আমি তো যাইনি, আমার সোনাই গেছিল, ওই ভিডিও করেছে। গঙ্গা দেবী, তোমাকে নিমন্ত্রণ করলাম, তুমি সব বান্ধবে আমার মায়ের পূজায় তুমি আসিও। ছাড়িয়ে দাও না জলে। আর এই হচ্ছে আমাদের রাতের মন্দিরের লুক। কেমন লাগছে তোমরা জানিও।
মায়ের চরণে দিয়ে দিবে। এই আশীর্বাদ যার কামনা নিয়ে মায়ের কাছে তুই হাত পাতিছিস, সে কামনা বাসনা নিয়ে মাকে স্মরণ করে ওই আশীর্বাদটা মুখে খেয়ে নাও। তুমি খাবা? হ্যাঁ না, প্রতিটা তেল দিতে হতো না, তুমি দিতে হতো। ঘৃণা করবা না। আগে প্রথম অত ইয়ে না, এখন ভালো লাগে খেতে বল। সো ফাইনালি পুজোর ডান। এখন অনেকক্ষণ মানে অনেকটা রাত হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করব। অনেকক্ষণ পর, অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা। হ্যাঁ ফাইনালি আমরা খেতে বসেছি। সারাদিন উপোস বাবারে। কি কি আছে? খিচুড়ি আছে, আর এখানে একটা মিক্স তরকারি আছে, আর এখানে আছে চাটনি, আর তার আগে হচ্ছে প্রসাদ খেলাম। আরে যে আমরা খেতে ব্যস্ত। মা তুই দেখাতো, আমি খেতে খাচ্ছি। এই যে সব হলুদ পাঞ্জাবি পরা লোকজন একসাথে জড়ো হয়ে গেছে। যে বাবা, যে মামা, এই যে কাকা আর একটা কাকা প্ল্যানিং করে সবাই একই পাঞ্জাবি কিনেছে পরবে বলে, চলে যাবা। আর এখন সবাই এক জায়গায় এসে হাজির।